আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট ফোড়ে আপনি প্রাণ হারাবেন। রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বিস্ফোরণে আপনি প্রাণ হারাবেন। নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, দনের নেশাগ্রস্ত আদরের দুলাল গাড়ি চাপা দিয়ে আপনার প্রাণ নাশ করবে। প্রভাবশালীদের সাথে দ্বন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে ফিসে আপনার প্রাণ নাশ করা হবে, আপনার লাশের উপর উঠে নৃত্য করা হবে। মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়নাঘর আপনাকে বলবে আহ বাতিজা আহ। গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে বসে মেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন দোষে আপনি প্রাণ হারাবেন। নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া চাকরি বাকরি করতে যাবেন, যৌন হয়রানির শিকার হবেন 100তে 100, দূষিত হওয়ারও সুযোগ কম না। শাসনযন্ত্রের অপশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃতদেহটাও খুঁজে পাবে না। আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হারাবে। সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃতদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে। সর্বশেষ আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আরও 200 সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নেবে। আর হ্যাঁ, এগুলো নিয়ে বিচার প্রত্যাশা করেন, তাহলে বলবো আপনারা বড্ডই বোকা। জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।